অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার চেয়েছেন রাজনীতিবিদরা। জাতির ক্রান্তি লগ্নে রাজনৈতিক ঐক্যের ওপরও জোর দিয়েছেন তারা। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সতর্ক করেছেন, ফ্যাসিবাদের দোসররা সব জায়গায় আছে। শনিবার রাজধানীর 20 মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গণমানুষের আন্দোলনে রূপ নেয়। পতন হয় শেখ হাসিনা সরকারের। এই আন্দোলনের পেছনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা স্বীকার করে সংস্কারের পথে তাদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার দাবি জানান বিভিন্ন দলের নেতারা। সরকারকে আরও কার্যকর হওয়ারও পরামর্শ দেন তারা। এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন, এটি কিন্তু একটা অশনি সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে। গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে, আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন। মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে দু একজন করে প্রতিনিধি নিয়ে 21 সদস্যের গভর্নমেন্ট পারছে না। এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সংলাপে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অতীতের মতো বিভক্তির রাজনীতি অব্যাহত থাকলে গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। অন্তর্বর্তী সরকার সহ সকলকে তার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একে ব্যবহার করে অন্যের বিরুদ্ধে আমরা টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সত্যিকার অর্থে আদর্শ রাষ্ট্রের জন্য যাত্রা শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তরুণের পথে একটা যাত্রা শুরু করেছি। সে যাত্রা যতই চ্যালেঞ্জিং হোক না কেন, আমরা যেন একজন আরেকজনের হাতটা ছেড়ে না দিই। কারণ ফ্যাসিবাদের দোসররা সবখানে আছে, সবখান থেকে পাল্টা আক্রমণ হবে। আমরা যেন একসাথে পথ চলার যে প্রক্রিয়াটা, সেটাকে সুদৃঢ় করতে পারি এবং সেটাকে আমাদের জন্য সুগম করতে পারি। লক্ষ্যবস্তু ঠিক রেখে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তো আমার দৃঢ় বিশ্বাস যে ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা আমরা আনতে পারবো। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।